ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফজলুল করিম বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন। দরকার ছিল তার পরিষদ নিয়ে বিদেশ সফর করা। তিনি কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তিনি নিরপেক্ষ নন, তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। ফজলুল করিম বলেন, সরকার প্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন, জিরো পেয়েছেন। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর বিকেলে ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তা স্টিল পট্টিতে ইসলামী আন্দোলনের আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফজলুল করিম বলেন, দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়াল খুশি মতো রিপোর্ট প্রকাশ করে। প্রকৃত রিপোর্ট তারা করে না। তারা রিপোর্টে লেখেন নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই, মানে কোনো পার্সেন্টেজ নেই। জরিপকারীরা দালাল। বোয়ালমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও ময়না ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে ফজলুল করিম বলেন, গত 53 বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। যারা ক্ষমতা ছিল তাদের দ্বারা বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সমাবেশে অন্যদের মধ্যে ফরিদপুর 2 আসনের খেলাফত মজলিসের প্রার্থী শাইখুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী, ফরিদপুর 1 আসনের জামাত ইসলামীর মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1 আসনে খেলাফত মজলিসের প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী অলিউর রহমান রাসেল, ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।